কেমন লাগছে মা? সকালে ঘুরতে কেমন লাগছে বান্ধবী? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো বাড়ি থেকে বের হলাম, আমি আমার দুই বিচ্ছু বাহিনী আর সাথে আমার ছোট বোন সবাই মিলে একসাথে সকালবেলা হাঁটতে যাচ্ছি। তো এলাকায় আসলে না একটু হাঁটাহাঁটি করা হয় সকালে, আর ভালোও লাগে। তো সকালবেলা চারিপাশে কুয়াশা, তো আমার মেয়েদেরকে বললাম যে চলো হাঁটতে যাই, আর সামনে যদি খেজুরের রস পাওয়া যায় তাহলে খাওয়াবো। তারপরে এলাকায় যে ভাপা পিঠা বিক্রি করে ওদেরকে যদি পাওয়া যায় তাহলে ভাপা পিঠা কিনে খাওয়াবো। তো মেন কথা অনেক কিছু বলেই বের হয়েছি, কিন্তু আসলে ওই দিন আমরা তেমন কিছুই পাইনি। খেজুরের রসও রাস্তায় হাঁটতে হাঁটতে পাইনি, তারপরে ভাপা পিঠাও পাইনি। তো পরে দিয়ে আমার ছোটো মেয়ে কিন্তু মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে, আম্মু তুমি মিথ্যা কথা বললে কেন? কারণ হচ্ছে আমার ছোটো মেয়ে বাইরে বেরোলেই তার কিছু না কিছু খাওয়া লাগবে, আর এত সকালে তো দোকানপাট কিছুই খোলা থাকে না। আমি জানতাম যে আমাদের এলাকায় ভাপা পিঠা পাওয়া যাবে এবং খেজুরের রস তো মাস্ট পাওয়া যাবে, কিন্তু ওই দিন না আমি খেজুরের রসটাও পেলাম না রাস্তায়, আর সাথে দিয়ে ইয়াও পেলাম না, ভাপা পিঠাও পেলাম না। পরে আমার মেয়েটার সত্যিই মন খারাপ হয়ে গেছে যে আম্মু আমাকে কিছুই খাওয়ালো না। কিন্তু আমি কি খাওয়াবো, দোকানপাট সব বন্ধ, অনেক ভোরে সকালে। আর তারপরে হচ্ছে আমি যেটা আশা করেছিলাম সেটা একেবারেই হয়নি। আমি আগে দেখতাম যে আমাদের এলাকায় এরকম পাওয়া যেত, এখন আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি, মানে অনেকটা হেঁটেছি আমরা, অনেক। ওই দিন আমরা অনেক দূর হেঁটে গিয়েছিলাম, তো সেই কারণে মানে একটু গ্রামের ভিতরেও চলে গিয়েছিলাম, বলা চলে যে শহর থেকে গ্রামের মধ্যে চলে গেছি, এরকম একটা অবস্থা। অনেক দূর হেঁটেছিলাম, আর দেখেন কত কুয়াশা চারপাশে, বেশ ভালো লাগছিল। রস কোন জায়গায় পাওয়া যায় চাচি? দেখছেন না চাচা, খেজুরের রস কোথায় পাওয়া যাবে? হ্যাঁ সামনে। আচ্ছা ঠিক আছে চাচা, থ্যাংক ইউ। কেমন লাগছে মা? সকালে ঘুরতে কেমন লাগছে বান্ধবী? আমার বড় বাচ্চাটা এখন আমার বান্ধবী হয়ে গিয়েছে, কারণ সে প্রায় আমার সমানই হয়ে গিয়েছে, এজন্য আমি তাকে বান্ধবী বলি। ছোট্ট একটা মানুষ, সেই দিন কে হলো আমার ভাবতে অবাক লাগে যে এই বাচ্চাটা এত দ্রুত বড় হয়ে গেল, মাশাল্লাহ। তো আমরা হাঁটছি হাঁটছি আর হাঁটছি, তারা তাদের খালামণির সাথে হেঁটেই যাচ্ছে, খেজুরের রস বের করেই ছাড়বে, না খেয়ে কি আর যাওয়া যায়? হাঁটতে যেহেতু বের হয়েছি, খেজুরের রস তাদেরকে খেতেই হবে। কিন্তু কি হয়েছে, ওই দিনকে আমরা সব গাছের সাথে খেজুরের ঠিলি ঝুলানোই দেখেছি, মানে ওগুলা এখনও মানে পারিনি। কি রস খাবো আমরা? আমরা অনেক ভোরে বের হয়েছিলাম। তা আমার ছোট মেয়েটার কিন্তু অলরেডি মানে খুবই রাগ হয়েছে আমার উপরে, কারণ সে তো এটা আশা করিনি। সে চেয়েছিল যে সকালবেলা বাইরে বের হয়ে আম্মুর সাথে গরম গরম ভাপা পিঠা খাবো, তারপরে খেজুরের রস খাবো। তো সব মিলায়ে হচ্ছে আমার ছোট মেয়েটার মনটা খুবই খারাপ। তো এটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম যে আহারে তুই আজকে বাইরে বের হলি সকালবেলা, আর তুই আজকে কোনো কিছুই খেতে পারলি না। আচ্ছা সমস্যা নেই, তুই বাসায় যেয়ে খাস। তো এই তো আমার খুব হাসি পাচ্ছিল, কারণ আমি এটা আশা করিনি। আমি জানতাম যে পাওয়া যাবে, বাট বিপরীতটা হয়ে গেল। কারণ আমাদের পাড়ায় আগে প্রচুর মামারা ভাপা পিঠা বানাতো, তারপরে খালারাও বানাতো। এখন আর পাওয়া যায় না, এখন মনে হয় আর বানায় না ওরকমভাবে। তো আর কি করা, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, বাড়ির দিকে চলে আসবো। তো এখন কিন্তু আমাদের অনেক দূর হাইটে আসতে হবে, কারণ আমরা আমাদের বাড়ির এরিয়া থেকে অনেক দূর চলে এসেছি, অনেক দূর চলে এসেছি। এখন আমরা আবার আগাচ্ছি আমাদের বাড়ির দিকে যাওয়ার জন্য। তো আজকে সকালবেলার
ভ্রমণটা আমাদের খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমরা ভীষণ আনন্দ পেয়েছি। কিন্তু আমার ছোট মেয়েটার একটু মনটা খারাপ ছিল, কারণ সে যেটা আশা করেছিল সেটা হয়নি। তার জন্য আমার ছোট মেয়েটা বলছিল আমি তো আর হাঁটবো না, আমি এত দূর হেঁটে এসেছি, এবার আমাকে কোলে নাও। আমরা তো মহা বিপদে পড়ে গেছি যে এখন কেন কোলে নিতে হবে ওকে। তো আমরা ভাবছিলাম যে একটা রিক্সা করে চলে যাব ওইখান থেকে। তারপরে আমার ছোটো বোন বললো যে হাঁটতে আসছিস, রিক্সায় কেন উঠবি। তারপরে হেঁটে হেঁটেই টুকটুক করে চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি। চলে এসেছি। দৌড় দাও, দৌড় দাও। দৌড় দৌড়। এই যে, এই যে, দৌড় দাও। হ্যাঁ।